গুড মর্নিং এভরিওয়ান মাই হ্যাপি ফ্যামিলি। সবাইকে হ্যাপি ফ্রাইডে। আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল তো দিন স্টার্ট হয়েই গেছে। এখন বাজে হচ্ছে ভোর এই 6:30, 6:15, 6:30। তো আমি টিফিনটা বানিয়ে নিয়েছি। সুমনকে আজকে দেবো হচ্ছে পাস্তা ভেজিস দিয়ে। তো রোজ রোজ আর নর্মাল ভেজিটেবল সেদ্ধ বা ওটস খেতে ইচ্ছা করে না, তাই একটু পাস্তা বানিয়ে দিচ্ছি ভেজিটেবলস দিয়ে। অলসো আমিও এটাই খেয়ে যাব। তো চলো সকাল সকাল দিনটাকে স্টার্ট করি। আশা করছি আমার যদি সারাদিন কাটাতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন চলো দিনটাকে স্টার্ট করি। এখন ঝটপট করে কাজগুলো সেরে নিই। তারপরে এদিকে দেখো আমি জাল দিয়ে নিচ্ছি হচ্ছে দুধ। এই দুধটা বাবা মায়ের জন্য জাল দিয়ে রেখে যাব। আর আমি পাস্তা খেয়ে যাবো, সুমনকে পাস্তা দেবো, আর সুমন ওটস বা কিছু খেয়ে যাবে, এই আর কি। দাঁড়াও বাইরেটা তোমাদের একবার দেখাই। দেখো কেমন কুয়াশা পড়ে রয়েছে জানালাটার মধ্যে, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। দাঁড়াও এটা এখন খুলি। তো এখন আমি বেরোনোর আগে আমাদের বাড়ির 4টে পুচকে সদস্যর জন্য একটু দুধ ভাত মেখে নিয়েছি। এটা দিয়ে তারপর আমি ওদের বেরোবো। চলো ওদেরকে আগে দেখাই। এই দেখো পুচকে 4জন। খাবারগুলো দিয়েছি, পুরো ঘরটাকে এলোমেলো করে নোংরা করেছে। এই জায়গায় আমরা আমাদের ওয়েস্টের জিনিসগুলো রাখি বিক্রি করার জন্য। সেই ঘরটাকে পুরো তছনছ করে উঠোনটাকে পুরো শেষ করে দিয়েছে। বাচ্চা মানুষ যা করবে। তো চলো এবার বেরোনো যাক, লেট হয়ে যাচ্ছে। সো আমি এখন বেরিয়ে পড়েছি। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাইরে একবার বেরিয়ে পড়লে ভালোই লাগে। বেরোনোর সময় মনে হয় খুব কষ্ট হবে রাস্তায় যদিও কষ্ট নেই, কারণ কি রাস্তায় রোদটা আছে, আর বাড়িতে তো রোদটা নেই। বাড়িতে এই জন্য কষ্ট। আর নিচের ঘরে এত ঠান্ডা, নিচের ঘরগুলো। আর যেদিন বেরোনো থাকে তখন যেন একটু রোদে গিয়ে দাঁড়িয়ে গরম করবো গা, তারও উপায় নেই। যাই হোক, তো এখন চলো যাই, সে ইন্ট্রোডিউশনের কাজ সেরে ফিরছি। এখন আর ছাতা ফাতা লাগে না, এই পুরো প্রোটেকশন নিয়েছি। আমার কানেই বেশি ঠান্ডা। তো ফিরছি, তখন কথা বলছি। চলো। সো আমি চলে এসেছি বাড়িতে। আর এখন স্নান টান হয়ে গেছে। ছাদে এসেছিলাম একটু রোদ পোহাতে। যতই গরম জলে স্নান করি না কেন, আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো এই আর কি, এখন নিচে গিয়ে একটু শরীরটা একটু ঝরঝরে করে নিয়ে নিচে গিয়ে খাবো হচ্ছে লাঞ্চ, কারণ কি আজকে লাঞ্চটা দারুণ রান্না হয়েছে। আর ওয়েট করতে পারছি না, বাট ঠান্ডাও লাগছে। একটু রোদ টোদ পুইয়ে তারপর যাবো হচ্ছে লাঞ্চ করতে। লাঞ্চ করে তারপর একটু রেস্ট নেবো। তারপর ভিডিও এডিটিং আছে, ব্যাস। তারপর একটু রেস্ট নেবো। তারপর শোন আসলে কী করি না করি দেখি। চলো বাকি সময়টা শেয়ার করছি কী করছি না করছি। তো লাঞ্চ তো করে নিলাম। আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে, কি কি দেখাচ্ছে। আজকে দারুণ দারুণ লাঞ্চ রান্না হয়েছে, মানে যার জন্য খাবারটা একদম কমপ্লিট ডিশ হয়েছে যাকে বলে, সেটা হয়েছে আজকে। আর দেখাচ্ছি, তার আগে দেখি। এখানে রয়েছে হচ্ছে পেঁপে দিয়ে ডাল, যেটা দেখানোর কিছু নেই। এখানে মাছের তেলের বড়া রয়েছে। আর এটা হচ্ছে আমাদের আজকের মানে স্টার অফ দ্য লাঞ্চ বলে না, সে হচ্ছে স্টার অফ দ্য লাঞ্চ, বেগুন ভর্তা শীতকালে। বুঝলে কেমন লাগে খেতে, প্রত্যেকে কমেন্ট করে জানাবে কিন্তু, যারা যারা ভিডিওটা দেখছো, যে কার কার বেগুন ভর্তা বা বেগুন পোড়া খেতে পছন্দ হয়। আর এখানে রয়েছে হচ্ছে ডিমের তরকারি। বাস এটাই লাঞ্চ। ডিমও ভালো খাই, বেগুনও ভালো খাই, মানে বেগুন ভর্তা বা পোড়া। তো লাঞ্চটা জমে গেছে আজকে। আর এখন আমি খাবো হচ্ছে একটু ফল, তাই জন্য একটা পেয়ারা নিয়ে নিলাম, এটা খাওয়া। বেসিক্যালি যে ফলগুলো কামড়ে খাওয়া যায়, নর্মাল কাটার প্রয়োজন পড়ে না, সেগুলো আমি কাটি না, সেগুলো আমি এভাবেই খাই। কামড়ে খেতে পছন্দ হয়। আমলকিও, যদিও এই সিজনে এই ঠান্ডা পড়ার পর একটু আমলকি আনা হয়নি। এই বৃষ্টিটা পড়লো 2-3 দিন আগে। বৃষ্টিটা পড়ার পর থেকে বেশ সুন্দর ঠান্ডাটা পড়েছে। ঠান্ডার সময় যদি ঠান্ডা না পড়ে, গরমের সময় যদি গরম না পড়ে, শরীর তো খারাপ হয়ে যাবে। আমার শরীর খুব খারাপ চলছিল কয়েকদিন ধরে, মানে হাঁচি কাশি সর্দি লাগা ছাড়ছিলই না, এতটাই খারাপ ছিল শরীর। তো চলো এটা এখন খাই, খেয়ে একটু রেস্ট নিই। তোমার সুমন আসলে কী করি না করি শেয়ার করছি। গুড ইভিনিং। আমরা এখন বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে একটু দরকারে। বেশ কিছু ঘরের জিনিস কিনতে হবে, এছাড়াও টুকটাক কিছু দরকার রয়েছে। আর তোমার যদি সময় থাকে যাবো হচ্ছে একটু মেলায়। আমাদের এখানে রাসের মেলা হয় মধ্যমগ্রামে, খুব ভালো। তো সেখানে যাবো, ইচ্ছা আছে। যদি সময় পাই অবশ্যই যাবো। চলো, নয়তো উইকেন্ডে যাওয়া যায় না, ওখানে প্রচণ্ড ভিড় থাকে। চলো যাওয়া যাক। সুমন এইমাত্র ফিরলো। সুমন, এবার আমরা বেরোচ্ছি, রেডি হয়ে যাও। আর আমরা চলে এসেছি হচ্ছে মেলায়, যে সুমন গাড়ি রাখছে।
এই গলিটা যে দেখছো, এই গলিটায় আমি ছোটোবেলায় পড়তে আসতাম, মধ্যমগ্রামে। তাই ছোট থেকেই রাসের মেলার প্রতি আমার একটা অদ্ভুত টান রয়েছে। মানে মায়ের সাথে প্রত্যেক দিন ব্যাচ ছুটি হওয়ার পরেই বন্ধুরা মিলে প্রত্যেকের মায়ের সাথে এসে এই মেলা একবার করে ঘুরতাম। কিছু কিনি না কিনি, রোজ রোজ তো আর কেনা সম্ভব হয় না। একটু ফুচকা খেলাম, একটু ঘুরলাম ফিরলাম, মানে আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা এর পেছনেই যেত আর কি প্রত্যেক দিন পড়তে আসলে। সপ্তাহে 3 দিন পড়া থাকতো এখানে। তো রাসের মেলা যে কদিন চলতো মজাই মজা প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের আমাদের। যাই হোক, তো আজকে তো মায়ের সাথে আসেনি, আজকে এসেছি সুমনের সাথে। এই জিনিসগুলোতে আমি কোনো দিন উঠতে পারি না, আমার আজব গা গলায় বমি হয়ে যায় পুরো। ইভেন কোনো ইয়েতেই না আমি ঠিকঠাক মতো, মানে এই জায়ান্ট ফেল বলো, তারপরে ডিস্কো বলো, এগুলোতে আমি একদম উঠতে পারি, নৌকো যেগুলো হয় সেগুলোতে আমি একদম উঠতে পারি না। আমার মাথা ফাথা ঘুরিয়েই বমি টমি হয়ে যায়, জানি না কেন। ছোটোবেলায় পারতাম, এখন আর পারি না, কী হয়েছে কে জানে। যাই হোক, দেখতে বেশ ভালো লাগে। তো আমি আর সুমন কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তারপরে একটু অন্যান্য দিকগুলো ঘুরে আসবো। চল। যারা মধ্যমগ্রাম রাসের মেলায় এসছো বা আসো তারা তো জানোই যে একটা মাঠ পুরো ব্যবহার করা হয় এইসব জিনিসগুলোর জন্য, আর একটা মাঠে তোমার বিভিন্ন দোকান, কসমেটিক্সের দোকান, খেলনার দোকান, এই সব মিলিয়ে মিশিয়ে হয় আর কি। কি সুন্দর দেখো, ছোট্ট ট্রেন একটা, দেখলেও ভালো লাগে এগুলো, বাট এগুলো একটাতেও আমি চড়তে পারি না, আমার ভীষণ মাথা টাথা ঘুরতে শুরু করে। যাই হোক, চলো এবার তোমাদের আগে ঠাকুর দর্শন করাই। এই যে এখানকার রাধাকৃষ্ণ তো পূজিত হয়, আর ছোটো ছোটো প্রচুর রাধাকৃষ্ণ চারপাশে থাকে। মুখটা এত সুন্দর হয় রাধা এবং কৃষ্ণের, দেখে মন জুড়িয়ে। তো আর কি, রাস্তায় বেরিয়ে লেগেছে আরও প্রচণ্ড ঠান্ডা। মানে আজকে রাতের দিকটাই এতটা ঠান্ডা লাগছে, দুপুর থেকেই লাগছিলো। যাই হোক, আর সকালবেলা তো কেমন কুয়াশা তোমাদের দেখালামই। এই বৃষ্টিটা চলে যাওয়ার পর থেকে এরকম ঠান্ডাটা পড়েছে। যাই হোক, তো এখন প্রচণ্ড টায়ার্ড লাগছে, সকাল থেকে সেই চলছি। দুপুরে কোনো রকম একটু রেস্ট নিয়েছিলাম আর কি, তারপর বেরিয়ে গেলাম। দেখলেই মেলায় আজকে সেরকম কিছু কিনিনি আমি, কিছুই কিনিনি। ইনফ্যাক্ট খেতেও পারলাম না, জানো। মানে একটু পাপড়ি চাট খাওয়ার খুব ইচ্ছা ছিল। ছোটোবেলায় এই যখন মেলার গল্প করছিলাম যে মায়ের সাথে যেতাম, তখন প্রত্যেকবার একদিন আমি পাপড়ি চাট খেতাম। তো সেটা দেখে আমার খুব পাপড়ি চাট খেতে ইচ্ছা করলো। তো সুমনকে বললাম, তাহলে চলো পাপড়ি চাট খাই। তো সুমন বললো, মিষ্টি এখানে না খাও, কোনো অসুবিধা নেই, বাট এখানে দামটা খুব বেশি হয়, মেলায় কোয়ালিটিও কেমন করবে আমি জানি না। তার থেকে আমাদের লোকালে চলো, ওখানে তো ভালো পাপড়ি চাট পাওয়া যায়, তুমি তো খাবেই ওখান থেকে, তো ওখান থেকে খাবে চলো। আশায় বুক বেঁধে আমি গেলাম, মানে চলে আসলাম আমাদের এলাকায়। এসে দেখি দোকানটাই বন্ধ। কীরকম মাথাটা গরম হয় চিন্তা করো। আমার তো প্রচণ্ড রাগ হলো, সুমনের ওপরেও কিছুটা রাগ হলো, যদিও ওর দোষ না, তারপরও যেহেতু ও খেতে দেয়নি তখন, তাই খুব রাগ হলো। আর আর তারপরে যাই বলেছে আমি কিচ্ছু খাইনি আর। আমি আর কিচ্ছু খাইনি। অনেক কিছু খাওয়ার কথা বলেছিল সুমন, বাট আমি আর কিছু খাইনি। রাগটা হয়েছিল তখন যে আমি পাপড়ি চাট খেতে পারলাম না। তো তা ভালোই হয়েছে। পরে ভেবে দেখলাম সত্যি ও কথাটা ঠিকই বলেছিল, মেলার কোয়ালিটি তো খুব একটা ভালো হয় না। কারণ কি, ইয়ের সময়, ওই পুজোর সময় ওখান থেকেই, কালী পুজোর সময় ওখান থেকেই ঘুগনি খেয়ে পুরো বিচ্ছিরি লেগেছে আমার। তো না খেয়ে ভালোই করেছি। ক্ষণিকের রাগ হয়েছিল, বাট পরে বুঝতে পেরেছি। তো বাড়িতে এসে খাবার খাওয়া হয়ে গেছে, এখন ঘুমোবো। কালকে শনিবার, আমার তো স্টুডিও শনিবার, সুমনের অফিস আছে। চলো আজকের ব্লগটা তাহলে এই অবধি রাখছি। কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে একটা হ্যাপি ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তখনই যখন ভিডিওগুলো সব ভালো লাগবে, তার জন্য ভিডিওগুলো সব দেখতে হবে। তো ঝটপট আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো সব দেখে নাও। তো চলো কালকে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।